হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো দেখো, মায়াপুরে আমাদের নেক্সট দিন। আমরা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আমরা বলতে তোমাদের দাদাভাই আর আমি। আর মাম্মাম এখনও ঘুমাচ্ছে, আর বাদবাকি যারা যারা এসছে সবাই ঘুমাচ্ছে মোটামুটি। আর আমি তোমাদের দাদাভাইকে বলেছি ঘুম থেকে উঠে আগে নিজে ফ্রেশ হবে, তারপরে আমার জন্য আনবে চা। কারণ হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে একটা ফ্রেশ চা না নিলে না ঠিক মুডটা মানে মনে হয় না যে ঘুম থেকে উঠেছি। তো দেখো, তোমাদের সব কথা বলতে বলতে তোমাদের দাদা ভাই নিয়ে চলে এসেছে চা। আর এখানে চা খেতে খেতে গল্প করছিলাম। আর আমরা যে যার ফোনে ফটো তুলেছিলাম সব শেয়ার করছিলাম যে ফটোগুলো দিয়ে দাও, বাড়ি গেলে আর হবে না। তো এই দিদিভাই হচ্ছে আমাদের সঙ্গে ঘুরতে এসেছিলো, মানে আমার হাজব্যান্ডের, মানে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর ওয়াইফ। তো সবাই মিলে গল্প করতে চা খাচ্ছিলাম। আর বাদবাকি যারা এসেছে সবাই ঘুমাচ্ছিলো। আর এখানে মাম্মামকে তুলে আমি ফ্রেশ করে দিয়েছি, মানে ওর ব্রাশ করানো আর বাদবাকি সব হয়ে গেছে ওর। তারপর মাম্মামকে কেক আর হচ্ছে বিস্কুট ছিল, তো সেগুলো খাওয়ালাম। খাইয়ে এবার ওকে রেডি করব। আমিও রেডি হয়ে গেছি, চান করে রেডি হয়ে গেছি। মাম্মামকে এবার রেডি করে তারপর আমরা বেরোবো, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তো দেখো, এই যে আমার বর আর আমি রেডি হয়ে গেছি। আর আমি একদিনই শাড়ি পরেছিলাম, একটাই শাড়ি নিয়ে গেছিলাম, তো একদিনই পরেছিলাম। আর ভেবেছিলাম গোপী ড্রেস কিনবো, কিন্তু ইচ্ছে করে নেওয়ার পরে মানে হয় না একটা প্ল্যান করে যাওয়া যে এটা করবো সেটা করবো, তারপর প্ল্যানটা পুরোটাই ভঙ্গ হয়ে গেছে আমার। যাই হোক, পরে আমরা সবাই হোটেল থেকে বেরিয়ে টিফিন করলাম। টিফিন করে দেখো আমরা চলে এসেছি মাসি পিসি যা আছে সবার বাড়িতে। তো আমরা টোটোতে বসে বসে সবাই এরকম বলছিলাম যে মানে যে চলো এবার ঘুরতে যেতে হবে, মাসির বাড়ি, পিসির বাড়ি, কাকির বাড়ি, সব বাড়িতে ঘুরতে যেতে হবে। তো আমরা এবার ঘুরতে বেরিয়ে গেছি। মানে আমরা বেরিয়েছিলাম হচ্ছে গিয়ে 8টা, 8:30 নাগাদ বেরিয়েছিলাম। আর এখানে এসে দাঁড়িয়েছি, মানে এখানে ভোগ খেতে এসেছি আমরা। তো ভোগের এখানে টিকিট আমাদের সকালবেলাই কাটা হয়ে গেছিলো। যখন আমি তোমাদের হচ্ছে গিয়ে চান করতে গেছিলাম, তখনই তোমাদের দাদাভাই আর দাদাভাইয়ের বন্ধু এসে টিকিট কেটে গেছিলো। তারপরে সব জায়গায় ঘুরে টুরে বাইরে এসে একটু আম মাখা খেলাম। মন্দির থেকে বেরিয়ে আম মাখা খাওয়ার পরে এলাম যে দেখি কখন ভোগ খাওয়া স্টার্ট হবে। দেখছি যে 12:30 মতন বাজে। তো আধ ঘন্টা মতন সময় ছিল, 1টা 1:30 নাগাদ খাওয়াবে। তারপরে সবাই বললো, মানে সব ছেলেরা বলছে চলো তাহলে গোশালা থেকে ঘুরে আসি। তো বললাম চলো, যেগুলো যেতেই হবে ঘুরতে, তো ঘুরেই আসি এখন। আর অসম্ভব রোদ, মানে গরম, মানে সেই লেভেলে। প্রথম দিন তো গরম লাগেনি অতটা, মানে বৃষ্টি ছিল হালকা হালকা, কিন্তু আজকে খুব গরম লাগছিল। তো যাই হোক, তাও ঘুরতে তো যেতে হবে, ঘরে বসে থাকলে তো আর হবে না। হোটেলে বসে থাকলেই যদি হতো তাহলে তো হয়ে যেত, আর হোটেলে বসে থাকলে কেন কেউ যাবে ঘুরতে। তো আমি বললাম যে চলো তাহলে ঘুরতে হবে, যেগুলো বেকার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওখানেও প্রচণ্ড রোদ, যেখানে আমরা খেতে গেছিলাম। তারপরে ওখান থেকে সব ঘুরে টুরে পুরো গোশালা ঘুরে, অনেক বড় জায়গা ঘুরে চলে এসেছি। দেখো আমরা ভোগ খেতে এখানে, আর ভোগের এখানে শুধু দেখো কত লোক। আমি তো মানে দেখে অবাক, মানে আমি এইগুলো ফোনে দেখতাম আর সেটা গিয়ে আমি সামনে দেখছি, তো আমার খুবই ভালো লাগছিলো। এখানে থেকে ভালো জিনিস কী লাগলো এখানে যে এই দেখো খাওয়ার যে পরিবেশন করছে, যে জলটা দিচ্ছে, এত সুন্দর জল দিচ্ছে, হাতে গ্লাভস পরে, মানে একদম পরিষ্কার, মানে কোনো নোংরা না, কোনো কিছু না, মানে খুব পরিষ্কার, মানে ঠাকুরের মন্দির যেরকম হওয়া উচিত। খুবই সুন্দর লাগছিলো। তো মাম্মাম তো দেখে খুব, মানে আমার তো এটা লাইফে ফার্স্ট টাইম, তোমাদের আগের ব্লগেও বলেছি। আর এর আগের ব্লগটা যারা দেখোনি অবশ্যই দেখে আসবে। আর আমার না এরকম একটা সিস্টেম খুব ভালো লাগে, যে এইভাবে খেতে দেবে আর এভাবে আমরা মাটিতে বসে খাবো। আমার না মাটিতে বসে খেতে খুব ভালো লাগে। অনেকে আছে না যে না ডাইনিং টেবিলে খাবো, বা কেন নিচে বসবো, নিচে বসতে ভালো লাগে। আমার আবার খুবই ভালো লাগে। তো প্রথমেই পাতে পড়ে গেছে হচ্ছে কি কুমড়োর বড়া, যেটা আমরা মনে করছিলাম, মানে আমি তো ফার্স্টেই বুঝে গেছি খাওয়ার সময়। অনেকে মানে আমাদের গ্রুপে অনেকে ভেবেছে বোধহয় এটা মনে হয় বেগুনি। তো যাই হোক, কুমড়োর বড়া বানিয়েছিল। তো এই যে কুমড়োর চপ দিল, তারপরে দিল ভাত। আর সত্যি এত সুন্দর ভোগ ওখানকার ভোগ খেয়ে আমি একটা কথাই বলবো, যেই যাও মায়াপুরে ভোগটা অবশ্যই কিন্তু খেও। ভোগ না খেলে কোনো মজা নেই। তো আমি ভোগটাকে খুবই আনন্দ পেয়েছি। ফার্স্টে হচ্ছে গিয়ে ডাল দিল, তারপর হচ্ছে বড়ার পরে, আর তারপরে হচ্ছে গিয়ে পনিরের তরকারি ছিল। এঁচোড়ের তরকারিটা তো সেই লেভেলের ছিল, মানে আমরা এঁচোড় যে বাড়িতে খাই পেঁয়াজ রসুন দুনিয়ার রাজ্যের জিনিস দিই, কিন্তু কোনো স্বাদ হয় না তেমন।
আর আমরা ওখানে খেয়েছি, মানে আমি তোমাদের এইটুকু বলতে পারি বিয়ের বাড়ি তোমরা যে খেয়েছো তার থেকেও ভালো হয়েছিল তরকারি। তারপরে খাওয়া দাওয়া করে চলে এলাম হোটেলে। আমাদের হোটেলটা না অ্যাকচুয়ালি অনেকটা দূর ছিল আমাদের মন্দির থেকে, মানে মন্দির থেকে অনেকটা বলতে অনেকটাই দূরে, মানে একদম ঘাটের একদম সামনে, মানে ঘাটে দাঁড়িয়ে তোমরা হচ্ছে গিয়ে হোটেল থেকে দাঁড়িয়ে ঘাট দেখতে পারবে, মানে এতটাই সামনে ঘাটের, কিন্তু হোটেলটা অনেকটা দূর হয়ে গেল মন্দির থেকে। তো যাই হোক, খেয়ে আমরা এসে একটু ফ্রেশ হয়ে তারপর আবার রেস্ট নিয়ে নিলাম। রেস্ট নিয়ে আবার বিকালবেলা বেরোলাম। বিকালে বেরিয়ে এখানে দেখো বাচ্চাগুলো খেলছে, কি ভালো লাগছে। আর এত সুন্দর পরিবেশ না, মানে মন্দিরটার ভেতরে খুবই সুন্দর, মানে ভেতরে ঢুকলে আর বেরোতে ইচ্ছে করছে না। তো যাই হোক, বেরোতে তো হবেই, কিন্তু খুবই সুন্দর লাগছিলো। আর মাম্মাম তো ওখানে গিয়ে খুব হ্যাপি, একজন নিজের মতন একটা বন্ধু পেয়ে গেছে। মানে ওরাই দুজন ছোট আর বাদবাকি সব বড়, তো ওরা খুব মজা করেছে, মানে এনজয় করেছে খুব। তো যাই হোক, আজকে আমাদের লাস্ট দিন, তাই একটু ভালো করে ঘুরে টুরে নিলাম। তারপরে একটুখানি বসে ঘুরে টুরে তারপরে আমরা বাইরে বেরোলাম মন্দিরে। বেরিয়ে চপ নিলাম, মুড়ি নিলাম, চা টা খেলাম। হোটেলে এসে ভালো করে একজনের রুমে গেলাম, গিয়ে চপ মুড়ি মাখা হলো, সবাই মিলে হাসাহাসি গল্প টল্প করলাম, খেলাম। অ্যাকচুয়ালি কী বলো তো, সবাই মিলে ঘুরতে গেলে না এই একটা মজা, আর একা গেলে না সে একটা রুমের মধ্যে একাই থাকো, একটা রুমের মধ্যে নিজের হাজবেন্ড বাচ্চা এই। আর সবাই মিলে গেলে একটু আনন্দ গল্প হয়, বিশেষ করে মেয়েরা গেলে। ছেলেদের ব্যাপারটা তো একটা আলাদাই ব্যাপার, ওদের তো কোনো ধরাই যায় না পাতে। তো আমরা খুবই মজা করেছি মায়াপুরে গিয়ে এবারে। তো এইদিকে তোমাদের দাদাভাই ভিডিওই করতে থাকছে, কারণ হচ্ছে আমার ফোনটা ভেঙে গেছে। তো আমার ফোনের ভিডিও কিন্তু এগুলো নয়, আমি ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে আমার ফোনটা খারাপ হয়ে গেছে। মানে ফোনের যে সামনের যে ক্যামেরাটা, আমি তো সবসময় ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করি, কিন্তু যখন নিজের কোনো ভিডিও করি মানে তখন তো অলওয়েজ সামনের ক্যামেরা দিয়ে সেলফি তোলা বা কোনো ভিডিও এমনি আমার যখন সামনে করি, তো আমার দিক দিয়েই করি। তো এবারে কী হয়েছে, কী করে কী হলো আমার ফোনে আমি বুঝতেও পারছি না, তাই জন্য আমার মুডটাও একটু অফ ছিল। ঘুরছি ঠিকই, কিন্তু কিছু করার নেই, ঘুরতে তো হবেই, যেহেতু এক জায়গায় এসেছি। আর আমাদের কি বলো তো, মানে যেটা হয় নর্মালি মধ্যবিত্ত পরিবারের মধ্যে সবসময় যে কোনো জিনিস চাইলে সঙ্গে সঙ্গে তো পাওয়া সম্ভব না, তাই না? যাদের মানে আছে ব্যাংক ব্যালেন্স, তাদের হচ্ছে কোনো প্রবলেম হয় না, সঙ্গে সঙ্গে কোনো জিনিস খারাপ হলে সেটা কিনতে পারে, তাদের কোনো প্রবলেম হলে সেটা নিয়ে নিতে পারে। কিন্তু আমার ফোনের যে ক্যামেরাটা খারাপ হয়ে গেছে সেটা নিয়ে বিশাল চিন্তায় রয়েছে, যে কী করে ভিডিও করবো এখন। তো নাহলে ঠিক আছে, মানে আমার হাজব্যান্ডের ফোন দিয়ে করছি, কিন্তু বাড়িতে গিয়ে আমাকে যে শর্ট ভিডিওগুলো বানাতে হয় সেটা কী করে করবো, ওটা তো আমার সামনে ক্যামেরা দিয়ে আমাকে করতে হয়। কারণ হচ্ছে আমার বাড়িতে তো কেউ নেই যে আমার ক্যামেরাটা ধরবে, সেটা নিয়ে একটা টেনশন করছিলাম আমি। তো ওই জন্য আমার মুডটা একটু অফই ছিল। তারপরে আবার ভাবলাম যে মুড অফ করে আর কী হবে, যেটা হয় ভালোর জন্যই হয়। তো আমার ক্যামেরাটা জানি না কী করে খারাপ হলো, সেটা একমাত্র রাধা মাধবই জানে কী করে হয়েছে না হয়েছে। যাই হোক, তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাইরে দিয়ে ঘুরে কমপ্লিট করে ভেতরে মন্দিরে চলে এসেছি। আর আমাকে দেখো, আমি নিজের মতন একা একা ঘুরছি। আমার সত্যি কথা বলতে গেলে আমার কার সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে না, কিছু ভালো লাগছে না। আমি টোটোতে বসে আছি, আমি আমার মতন চুপচাপ বসে আছি, কিছু ভালোই লাগছে না, জানি কেন। আর তারপরে হচ্ছে কি, মন্দির থেকে যখন আসছিলাম তখনও মনটা একটু খারাপ খারাপ লাগছিলো, যে মন্দিরটা ছেড়ে চলে যাচ্ছি। মানে এতটা ভালো পরিবেশ ছিল মন্দিরটার ভেতরে, মানে আসার ইচ্ছে ছিল না আমার, কিন্তু কিছু করার নেই, আসতে তো হবেই না, ঘুরতে গেছি। আমি আবার আমার বরকে বলছি এখানে একটা জায়গা কিনে বাড়ি বানিয়ে ফেলো। আমি না এখন মন্দির টন্দির গেলে না সেই জায়গাটা আমার ভালো লাগলে মনে হয় ওখানেই থেকে যাই। তো যাই হোক, ওসব কথা বাদ দাও, এবার তোমাদেরকে আমি একটা কথা জিজ্ঞেস করি। আমি অনেকবার ভেবেছি আমার ব্লগে জিজ্ঞেস করবো, কিন্তু জিজ্ঞেস করবো করে আর করা হয়নি। আচ্ছা, আমার ব্লগগুলো কে কোথা থেকে দেখছো আমাকে একটু কমেন্টে জানাবে তো। আমার খুব জানতে ইচ্ছে করে যে কে কোথা দিয়ে ব্লগ দেখে। আমার খুব ইচ্ছে করে, কিন্তু প্রত্যেকবার ভাবি, কিন্তু সেটা আর বলা হয় না। যাই হোক, কিন্তু আজকে বললাম। তো যারা যারা আমার ব্লগটা দেখছো বা দেখবে, আমাকে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু কে কোথা থেকে দেখছো, আর কেমন আছো অবশ্যই জানিও। আর রাধে রাধে। তো দেখো, এখানে হচ্ছে গোপাল, দেখো কি সুন্দর হাতে লাড্ডু নিয়ে দোলনায় বসে আছে, কি ভালো লাগছে দেখতে। আর এখানে দেখো মাম্মাম দোলনা দিচ্ছে। চলো, আজকের ব্লগ এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর এটাই আমাদের লাস্ট মন্দির, এটা আমরা ঘুরে এবার চলো বাড়ির জন্য রওনা হব। টাটা।